বঞ্চিত উত্তরবঙ্গ, অবহেলিত কুচবিহার, অবহেলিত উত্তরবঙ্গ। এই অবহেলিত উত্তরবঙ্গের জন্য উন্নয়ন চাই। উন্নয়নের স্বপ্ন দেখিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৈরি করেছিলেন উত্তরকন্যা। আর কাউকে কলকাতায় যেতে হবে না, সরাসরি মন্ত্রী আসবেন, আমলা আসবে, নিয়ম করে তারা বসবে উত্তরকন্যায়। আজকে কুচবিহারের মানুষ, জলপাইগুড়ির মানুষ, আজকে শিলিগুড়ির মানুষ, তাদের কাউকে কোনো কষ্ট করতে হবে না। আজকে রায়গঞ্জ বালুরঘাটের মানুষও পৌঁছে যাবে উত্তরকন্যায়। কোথায় উত্তরকন্যায় মন্ত্রী, কোথায় উত্তরকন্যায় আমলা? আপনারা যেখানে ছিলেন সেখানেই পৌঁছে গেছেন। আপনারা তাকিয়ে দেখুন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীদের দিকে। বাজেটে যে টাকা ব্যয় করা হয় উত্তরবঙ্গের জন্য, তা দিয়ে আর যাই হোক জল গরম হয় না, জল গরম কোনোভাবে সম্ভব নয় সেখানে করার। একবার দাঁড়িয়ে কেউ প্রতিবাদ করতে পারেন না কোনো মন্ত্রী, একবার দাঁড়িয়ে বাজেট পেশের দিন আওয়াজ তুলে বলতে পারেন না যে অনুগ্রহ করে আমাদের বরাদ্দ বাড়ান, এই টাকায় উত্তরবঙ্গের কোনো পরিবর্তন করা সম্ভব নয়। কোন মন্ত্রী আজ পর্যন্ত দাঁড়িয়ে বিধানসভার মধ্যে এই শব্দ বলেননি। আমি বিধায়ক ছিলাম, দিলীপ দা বিধায়ক ছিলেন, এখানে আরো 3 জন বিধায়ক এই মুহূর্তে মঞ্চে বসে আছে। একজন উদাহরণ, 4 জন বিধায়ক বসে আছেন। একজন উদাহরণ দিক, একজন বিধায়ক উঠে দাঁড়িয়ে বলুক যে তিনি তার জীবদ্দশায় কোনোদিন শুনেছেন কিনা যে কোনোদিন তৃণমূল কংগ্রেসের কোন বিধায়ক উত্তরবঙ্গ থেকে দাঁড়িয়ে, তৃণমূল কংগ্রেসের কোন মন্ত্রী যিনি উত্তরবঙ্গে বসবাস করেন, তিনি উত্তরবঙ্গের মানুষের উন্নয়নের জন্য, কুচবিহারের মানুষের উন্নয়নের জন্য, আজকে উত্তরবঙ্গের চা শিল্পকে বাঁচানোর জন্য, উত্তরবঙ্গের টিম্বার, উত্তরবঙ্গের কাঠকে বাঁচানোর জন্য, উত্তরবঙ্গের পাহাড়ি নদীকে বাঁচানোর জন্য, উত্তরবঙ্গের পরিবেশ রক্ষার জন্য, উত্তরবঙ্গের মানুষের আর্থসামাজিক উত্তরণের জন্য, উত্তরবঙ্গের নতুন কোল্ড স্টোরেজ নির্মাণের জন্য, উত্তরবঙ্গের চকচকা শিল্প তালুকের উন্নয়নের জন্য, মালদার শিল্প তালুকের উন্নয়নের জন্য একটি শব্দ কোনোদিন উচ্চারণ করেছেন, কোনোদিন কোনো কথা বলেছেন? আজকে আপনাদের অধিকারটা আপনাদের ছিনিয়ে নিতে হবে। আপনারা কারোর সামনে হাত জোড় করবেন না, কোনো দয়া ভিক্ষা করবেন না। আপনারা যে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার, কার্ড টাকা, সাইকেল যাচ্ছে মেয়েদের বাড়িতে, কার্ড টাকা, এই যে লক্ষ্মীশ্রী, কত রকমের শ্রী, একটা বিশ্রী সরকার মানুষকে দীর্ঘদিন শ্রী উপাধি দিতে পারে না, এই সরকারও কোনোদিন পারবে না। আরে এ টাকা কার টাকা? যে আমার মা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন 1200 টাকা মাসে, আজকে সেও দোকানে গিয়ে সাবানটা যে টাকায় কিনছেন, আপনার এখানে বসা যিনি আমাদের বিধায়ক আছেন মালতী দি, তিনিও সেই টাকায় কিনছেন। এই মঞ্চে এমন কয়েকজন আছেন, ওই তো দাদা আছেন, বড় ব্যবসাপাতি করেন, জিজ্ঞাসা করুন, উনিও যে টাকায় দোকানে সাবান কেনেন 15 টাকা দিয়ে, আপনিও 15 টাকা দিয়ে সাবান কিনছেন। ট্যাক্সের টাকা কোথায় যাচ্ছে? যাচ্ছে কেন্দ্র সরকারের কাছে, রাজ্য সরকারের কাছে। অর্থাৎ যে টাকা আমরা আমাদের শ্রমশক্তি দিয়ে অর্জন করেছি, প্রত্যক্ষ বা পরোক্ষ করের মধ্যে দিয়ে, সেই টাকা রাজ্য কিংবা কেন্দ্রের কোষাগারে জমা হচ্ছে, আপনাদের টাকা আপনাদের কাছে ফিরে আসছে। কিন্তু মাঝখানে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এই যে নরেন্দ্র মোদী কোভিড কালের পরেও 60টি প্রকল্প চালিয়ে রেখে গেছেন। আপনারা যে রেশনের বিনা পয়সায় পাচ্ছেন 80 কোটি ভারতবর্ষের মানুষ, হিন্দু পাচ্ছে, মুসলমান পাচ্ছে, ব্রাহ্মণ পাচ্ছে, রাজবংশী পাচ্ছে, মতুয়া পাচ্ছে, খ্রিস্টান পাচ্ছে, বুদ্ধিস্ট পাচ্ছে, চাকমারা পাচ্ছে, যার ধর্ম নির্বিশেষে প্রত্যেকে যে রেশন টাকা পাচ্ছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা, কার টাকা, নরেন্দ্র মোদীর টাকা নয়, বিজেপি পার্টির টাকা নয়, কারোর জমিদারের টাকা নয়, জোরদারের টাকা নয়, আপনার টাকা, আপনাদের টাকা। যে টাকা আপনাদের অর্জন করেছিলেন, আপনাদের টাকা আপনাদের কাছে ফিরিয়ে দিচ্ছেন নরেন্দ্র মোদী। এটা নরেন্দ্র মোদীর গ্যারান্টি। কচ্ছ থেকে কোহিমা পর্যন্ত, সোমনাথ থেকে গৌহাটি, কুচবিহার থেকে কাকদ্বীপ, পাহাড় থেকে সাগর, সমস্ত মানুষ আজকে যারা পাচ্ছেন আপনার লক্ষ্মীর ভান্ডার, আপনারা লক্ষ্মীর ভান্ডার অনেক দিন ধরে তো দেখলেন, আমাদের লক্ষ্মী হয়ে তিনি আপনাদের সামনে দাঁড়িয়ে পড়েছেন।
ওই একটু আগে যে ফাইল নিয়ে মানে যে ছুচুবাজির মতো আসুক বিজেপি আসছে, তৃণমূল সরকার ক্ষমতায় নেই, এই রাজ্যে এই মুহূর্তে কোনো সরকার নেই, যে রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত সাংবিধানিক রীতিনীতি বলে সংবিধানের শপথ নিয়ে প্রশাসনিক প্রধান হয়ে সরকারি কর্মচারীদের উপরে আক্রমণ করেন, কোর্টের নির্দেশে যে তদন্ত চলেছে কয়লা কেলেঙ্কারি নিয়ে, হাওয়ালা কেলেঙ্কারি নিয়ে, সেই তদন্তে নিজের দলের দুর্নীতিগ্রস্ত চোরেদের বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী ঝাঁপিয়ে পড়ে ফাইল কেড়ে নেন, সে রাজ্যে আর যাই থাকতে পারুক, কোনো সরকার নেই, কোনো সরকার থাকতে পারে না। একটা সরকারবিহীন রাজ্য এই মুহূর্তে পশ্চিমবঙ্গে চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সরকার চলে গেছে, এই সরকার চলে যাবে, এই সরকারকে কেউ বাঁচাতে পারবে না।